2 জন স্ট্যান্ডবাই সহ মোট 17 সদস্য দল নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ দল। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর কোচ নির্বাচকদের ভাবনায় ফেলে দিয়েছে শান্ত লিটনরা। ইনজুরি সংখ্যার সাথে দলের বাজে ফর্ম মাথায় রেখে এবার ব্যাকআপ হিসেবে 6 ক্রিকেটারকে প্রস্তুত রাখছে বিসিবি। বাংলাদেশের অবস্থা এখন এতটাই খারাপ যে যুক্তরাষ্ট্রের মতো নতুন দলের বিপক্ষেও হারছে তারা। 15 থেকে 20 রান নেয়ার মতো ক্ষমতা রাখে না তানজিম সাকিব এবং রিশাদ হোসেনরা, যাদের কিনা দলে নেওয়া হয়েছিল সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজের মতো পরীক্ষিত অলরাউন্ডারের বিপক্ষে। এই দুজনের অভাব এতদিন না বুঝলেও গত ম্যাচে শেষ 4 উইকেটে যখন 24 রান দরকার ছিল তখন হয়তো হারে হারে বুঝতে পেরেছে বিসিবি। বাংলাদেশ দল তখন ঠিকই টের পেয়েছে মিরাজ এবং সাইফুদ্দিনের অভাব কতটা। তাই তো এবার নতুন সিদ্ধান্ত নিল বিসিবি। জানা যায় জরুরি মিটিং করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে হারের কারণ বিশ্লেষণের পাশাপাশি বিশ্বকাপে ভালো করার জন্য দলে 2টি পরিবর্তন চান পাপন। সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজকে দলে ফিরিয়ে বাদ দেওয়া হবে তানজিম সাকিব এবং শেখ মেহেদীকে। বিশ্বকাপে যাতে এরকম ম্যাচ হারতে না হয় তার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে 6 জন হলেন মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। তবে ব্যক্তিগত কারণে স্ট্যান্ডবাই তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছেন সাইফুদ্দিন। প্রধান নির্বাচক লিপু জানান যে বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সুযোগ থাকছে ব্যাকআপ ক্রিকেটারদের প্রস্তুত রাখার। তাই আমরা লিটনের বিকল্প হিসেবে বিজয়, অনিকের বিকল্প হিসেবে সোহানকে প্রস্তুত রাখছি। তাছাড়াও এই ব্যাকআপ দলে মেহেদী হাসান মিরাজও থাকছে। এখন দেখার অপেক্ষা তাদের বিশ্বকাপে যাওয়ার সুযোগ মেলে কিনা।